আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারতেছেন আমি কোন জায়গায় আছি। আমি কিন্তু আছি বর্তমানে পাহাড়ে এবং বান্দরবনে। বান্দরবনে খুবই সুন্দর একটা জায়গা যেটা নীলাচর, সেটার মধ্যে কিন্তু আমি আছি আজকে। আর আজকের ভিডিওর কনসেপ্টটা হচ্ছে ফটোগ্রাফি করার শুরুর ক্ষেত্রে আপনারা কোন বডি বা কোন ক্যামেরাটা ইউজ করবেন এবং কোন লেন্সটা ইউজ করবেন। এবং সেই বডি এবং লেন্স আপনার কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিবে। তো প্রথমে যদি আমরা আসি একটা ভালো ক্যামেরার বডির দিকে, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখা যায় এটা কিন্তু বাজেটটা অনেক বেশি হয়ে থাকে। সো আপনি যদি বিগিনার হিসেবে করতে চান বা মোটামুটি আপনি এক্সপার্ট ক্যামেরা চালাতে সবকিছু বুঝেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ক্যামেরা আপনার খুবই দরকার। এবং প্রফেশনাল ক্যামেরা কিনতে গেলে কিন্তু বর্তমানে আমরা যদি সোনির দিকে লক্ষ্য করি, প্রায় 1.5 লাখ টাকার নিচে কিন্তু কোনো ধরনের ক্যামেরা নেই। সোনির যেই 1.5 লাখ টাকার মধ্যে ক্যামেরাটা আছে সেটা হলো A7 III। সো আপনারা কিন্তু A7 III দিয়ে ফুল সেন্সরে কিন্তু ভালো ভালো ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। এছাড়া আরেকটা ক্যামেরার কথা যদি আমি বলি, সেটা হলো A7R III। আর যে সিরিজগুলো আছে সোনি, সেগুলো কিন্তু নর্মালি আপনার A7A3 তুলনায় কিন্তু মোটামুটি 50 থেকে 70 হাজার টাকা কিন্তু ব্যবধান হয়ে থাকে। এই R3 যে মজাটা হলো, এটা কিন্তু 61 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এটার মধ্যে কিন্তু আপনি ক্লিয়ার যে ইমেজ শার্পনেসটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। যে যদি আপনি লক্ষ্য করেন সোনি A7 III-তে, সেটা কিন্তু মাত্র 41 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আপনার পাচ্ছেন। এবং আপনার যদি এটার বাজারের দিকে লক্ষ্য করেন, এটার প্রাইস কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যারাউন্ড 1,90,000 বা 1,85,000-এর মধ্যে। সেক্ষেত্রে একটা মোটামুটি প্রফেশনাল বলা যায় এবং ভালো প্রফেশনাল ক্যামেরা যদি আপনি দিয়ে শুরু করতে পারেন, আপনার আউটপুটে কিন্তু মোটামুটি প্রফেশনালি আসবে। এই বাজেট ক্যামেরাটা অনেকজনের বাজারে নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সনির যে ক্রপ সেন্সর লেন্সগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সেগুলো আপনারা 50 থেকে 60-এর মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন। আর এছাড়া আমরা যদি লেন্সের দিকে লক্ষ্য করি, আমার হাতে যে লেন্সটা আছে এটা কিন্তু বিল্টস 85 mm এর লেন্স। এটা মোটামুটি 85 mm ফিক্সড। এটা আপনি বাড়াতে বা কমাতে পারবেন না। বাট ক্যামেরাতে যে একটা অপশন আছে এখানে, আপনার ক্রপ সেন্সরের মতো করা যায়, সেক্ষেত্রে কিন্তু ওটা করার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে 105 পর্যন্ত করতে পারবেন। আর এই বিল্টক্সের লেন্সগুলো নর্মালি 35-এর মধ্যেই হয়ে থাকে। আপনারা কিন্তু 35-এর মধ্যে ভালো ভালো লেন্স মোটামুটি পাচ্ছেন শুরু করার ক্ষেত্রে। এগুলো দিয়ে কিন্তু মোটামুটি ভালো লেভেলের ছবি ক্যাপচার করা যায়। আর আপনার যদি মনে করেন না আমি সিগমার একটা লেন্স কিনবো বা সনির যে অথেন্টিক লেন্স গুলো আছে আমি সেই লেন্স গুলো কিনবো, সেগুলোর প্রাইস কিন্তু অ্যারাউন্ড 1,20,000 থেকে আরো বেশি হয়ে থাকে। সো অবশ্যই আপনি যদি বাজারের দিকে লক্ষ্য করেন, আপনি বিল্টক্স বা টেমরন অনেক ধরনের লেন্স আছে সেগুলোর দিকে মুভ করতে পারেন। আর বডিটা অবশ্যই আপনার ভালো কিনবেন, কারণ বডি আপনার যত ভালো হবে আপনার কিন্তু কোয়ালিটি তত ভালো হবে। সো আশা করি আপনি কিন্তু ভালো একটা ধারণা পেয়েছেন ফটোগ্রাফির লেন্স এবং ক্যামেরা আপনি কেমন বাজেটে কিনতে পারেন এবং কোন ধরনের ক্যামেরাগুলো কিনতে পারেন। সনি কিন্তু প্রায় 10 লাখ টাকার মধ্যেও ক্যামেরা আছে এবং আপনার সনি কিন্তু শুরু হয় মাত্র 50,000 টাকা থেকে শুরু করে। এছাড়া সনি ছাড়া ক্যানন, নিকন এগুলোর ক্যামেরা আছে, বাট আমি অলওয়েজ সনি ফেভার করি, কেন সনির ক্যামেরার বিল্ডিং কোয়ালিটি থেকে শুরু করে তাদের কিন্তু ক্যাপচার কোয়ালিটি সবকিছু কিন্তু আপনাকে এক বেস্ট অফ বেস্ট দিবে। ওনারা যেরকম বলতেছে আপনার সেই ধরনের জিনিসগুলো কিন্তু সনির মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর লেন্সের কথা যদি চিন্তা করেন, অবশ্যই আপনারা চেষ্টা করেন ভালো একটা লেন্স কেনার। বাট আপনার যদি বাজেট ইস্যু থাকে তাহলে অবশ্যই ক্যামেরাটা ভালো কিনে লেন্সটা কম দামে কিনে শুরুটা করতে পারেন। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।